পৃথিবীর সব দেশে কিন্তু ডিজিটাল আইনটা রয়ে গেছে, বাংলাদেশেও সেভাবে আছে। তারপরেও আমরা কিন্তু যথেষ্ট এ ব্যাপারে সজাগ। পলাতক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, পৃথিবীর সব দেশেই রয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন, তবে বাস্তবে পৃথিবীর অন্য কোনো দেশে ডিজিটাল নিরাপত্তা আইন নামে কোনো আইন খুঁজে পাওয়া কঠিন। বিশ্বের অনেক দেশেই সাইবার অপরাধ প্রতিরোধ এবং অনলাইন তথ্য সুরক্ষার জন্য বিভিন্ন আইন রয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন নামক নির্দিষ্ট আইনটি বাংলাদেশের নিজস্ব আইন, যা 2018 সালে পাশ করা হয়। এই সংক্রান্ত আইনগুলোর মধ্যে আমেরিকায় রয়েছে কম্পিউটার ফ্রড অ্যান্ড অ্যাবিউজ অ্যাক্ট ও সাইবার সিকিউরিটি ইনফরমেশন শেয়ারিং অ্যাক্ট, ইংল্যান্ডে আছে কম্পিউটার মিসইউজ অ্যাক্ট 1990 ও অনলাইন সেফটি অ্যাক্ট 2023, ইউরোপীয় ইউনিয়নে জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন এবং নেটওয়ার্ক অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি ডিরেক্টিভ নামে রয়েছে আইন। এছাড়া সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াতেও রয়েছে সাইবার সিকিউরিটি আইন। তবে বিগত বছরগুলোতে পৃথিবীর এসব দেশে বাংলাদেশের মতো আইনের দোহাই দিয়ে সাংবাদিকদের দমন পীড়নের এত নজির নেই। সাংবাদিকরা খুব উদ্বিগ্ন, আমি বুঝলাম, কিন্তু আমাদের উদ্বেগটা কে দেখবে? বা যারা এরকম ভিক্টিমাইজ হচ্ছে তাদের উদ্বেগটা কে দেখবে? নিজেদের উদ্বেগ দূর করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে বাধা দিতেই মূলত শেখ হাসিনার সরকার পাশ করে ডিজিটাল নিরাপত্তা আইন। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং আইনসভা, রাষ্ট্রের এই তিনটে স্তম্ভ যখন ব্যর্থ হয়, বিশ্লেষকদের মতে তখনই চতুর্থ স্তম্ভ হিসেবে শক্ত ভূমিকা পালন করে গণমাধ্যম। তবে আইনের অপব্যবহার করে বাংলাদেশের প্রেক্ষাপটে সেই ভূমিকা পালনের সব সুযোগ নষ্ট করে দিয়েছিল শেখ হাসিনার সরকার। আর এই সুযোগেই মাথাচাড়া দিয়ে ওঠে দেশের সুযোগ সন্ধানী বহু দুর্নীতিবাজ সাংবাদিক। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু, বাংলাদেশ, বাঙালি, আপনি সবসময় রাইট সাইড অফ দ্য হিস্ট্রিতে ছিলেন। কেননা 71 সালে আমরা সকল অনেক পরাশক্তির বিরুদ্ধেই স্বাধীনতা পেয়েছি। 2022-এ সে আবিষ্কারের প্রয়োজন নাই যে আমরা রাইট সাইড অফ দ্য হিস্ট্রি। নির্দিষ্ট সাংবাদিক ছাড়া দেশের যে কয়েকটি গণমাধ্যম শেখ হাসিনার দালালি করেছে, দেশের আপামর জনগণের মতে সময় টিভি তাদের অন্যতম। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সময় টিভির আওয়ামী লীগের দালালির একাধিক নজির রয়েছে। আলাদাভাবে নজর কাড়ে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের টেলিভিশনটি ভ্রমণের ঘটনা। আমরা ওয়াদা করেছি যে এই নির্বাচনে যদি তারা নৌকায় ভোট দেয়, আমরা এখন আগামী টার্মে দুর্নীতির বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব। বিগত সরকারের আমলে সময় টিভির এসব পক্ষপাতমূলক আচরণে সংবাদ মাধ্যমটির প্রতি ক্ষিপ্ত সাধারণ মানুষও। জুলাই আন্দোলনেও সংবাদ সংগ্রহ করতে যেয়ে একাধিকবার ছাত্র জনতার তোপের মুখে পড়েছে সময় টিভির বিভিন্ন প্রতিনিধি। ভয় এড়াতে আন্দোলনের সময় নিজেদের লোগো পর্যন্ত ব্যবহার করতে দেখা যায়নি সময় টিভিকে। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সময় টিভির উদ্দেশ্যে বিভিন্ন প্রতিবাদ জানিয়েছে ছাত্র জনতা। জুলাই বিপ্লবের বিরোধিতাকারী হিসেবেও টেলিভিশনটিকে চিহ্নিত করেছে তারা। দানবে পরিণত হওয়া শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষ যখন স্বৈরাচারের হাত থেকে মুক্তির আনন্দে তাদের পরিবারের প্রতি প্রতিবাদ জানাচ্ছে, ঠিক সেই সময়েই এখনো হাসিনার চিহ্ন রেখে দিয়েছে সময় টিভি। আওয়ামী প্রীতি টেলিভিশনটির কর্তৃপক্ষের এতটাই যে সময় ন্যাশনাল নামের তাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলের কাভার ফটোতে তারা এখনো রেখেছে শেখ হাসিনাকে। পাশাপাশি কাভার ফটোতে আরো দেখা যাচ্ছে আওয়ামী লীগের বিতর্কিত নেতা, সাবেক মন্ত্রী ও স্বৈরাচারের দোসর ওবায়দুল কাদেরকে। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের ধারণাকে মূল এজেন্ডা হিসেবে ধরে শেষ হয় 24-এর আন্দোলন। সেই ধারাবাহিকতা থেকেই চলছে রাষ্ট্র মেরামতের কাজ। আর নতুন এই বাংলাদেশে কোথাও ঠাঁই নেই ফ্যাসিজমের। স্বৈরাচারের প্রতীক দূর করার লক্ষ্যে ইতোমধ্যেই ভেঙে দেয়া হয়েছে শেখ মুজিবের ঢাকার ধানমন্ডি 32-এর বাড়ি। এই অবস্থায় দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমের দেয়ালে হাসিনার মতো জুলুমবাজ গণহত্যার আসামির ছবি কোন যুক্তিতে জায়গা নিয়ে আছে, সেই প্রশ্ন সর্বস্তরের মানুষের। সম্প্রতি গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলার ঘটনা ঘটে। এই হামলার পর সময় টিভির প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন তিনি।
এছাড়া সময় টিভির অপসাংবাদিকতা নিয়ে বরাবরই সোচ্চার ২৪-এর আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সময় টিভির সাংবাদিকতার সমালোচনা করে বিভিন্ন সময়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনিও। সময় টিভির বিরুদ্ধে অভিযোগ, শেখ হাসিনার পতনের পরও এখনো আওয়ামী ঘেঁষা সাংবাদিকরা বহাল তবিয়তে আছে প্রতিষ্ঠানটিতে। তারাই মূলত এসব অপসাংবাদিকতার জন্য জড়িত বলে অভিযোগ উঠেছে। সবশেষ তথ্য অনুযায়ী ৫ আগস্ট পর সময় টিভির প্রধান নির্বাহী হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মোরশেদুল ইসলাম। তার ভাই সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও বোন জামাই মুক্তাদির চৌধুরীকে কেন্দ্র করে হাসিনার সঙ্গে সুসম্পর্ক ছিল মোরশেদের। তার নামে রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা রয়েছে, তবে এখনো গ্রেফতার হননি তিনি। সময় টিভির পক্ষপাতমূলক আওয়ামী প্রীতির জন্য অনেকেই দায়ী করছেন তাকে। আহমেদ জোবায়ের, সাবেক খাদ্য এবং আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী আ.ম. ওবায়দুল মুক্তাদির চৌধুরীর ভাগিনা তিনি। অভিযোগ রয়েছে, রাষ্ট্রবিরোধী সকল নীল নকশায় সময় টিভিকে ব্যবহার করেছেন জোবায়ের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সময় টিভির এমডি পদ থেকে সরিয়ে দেয়া হয় তাকে। পদচ্যুতি করা হলেও এখনো সময় টিভির সবকিছুই চলে তার ইশারায়। অভিযোগ রয়েছে এমনটাও। আহমেদ জোবায়েরের নামে রয়েছে ৩টি মামলা। হত্যা মামলার এই আসামি গ্রেফতার না হওয়ার কারণে নিয়ন্ত্রণ করছেন সময় টিভি। এছাড়া কামাল শাহরিয়ার, বুলবুল রেজা, দেবাশিস কুমার রায়, কমল দে এসব আওয়ামী ঘেঁষা সাংবাদিকরা এখনো সময় টিভির সঙ্গে জড়িত থাকায় শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় সময় টিভি, এমন অভিযোগ সংশ্লিষ্টদের। স্বাধীন ও নিরপেক্ষ কাজের মাধ্যমে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কার্যকর ভূমিকা রাখবে দেশের প্রতিটি গণমাধ্যম। দায়িত্বশীলতা ও নৈতিকতার মাধ্যমে তুলে ধরবে প্রতিটি সংবাদের বস্তুনিষ্ঠতা, এমন আশা জনতার। একই সঙ্গে অপসাংবাদিকতার সঙ্গে জড়িত সকল গণমাধ্যম ও সংবাদকর্মীদের সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের আওতায় নিয়ে আসার দাবি সবার। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।